তো প্রিয় বন্ধুরা, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে 10 দিনের নতুন নিয়ম জারি করলো। আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জেনে নিন। তো প্রিয় বন্ধুরা, এইখানে বলছে স্বাস্থ্যসাথী কার্ডে বড় পরিবর্তন করেছে মমতা সরকার। রাজ্য সরকার এই প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে একটি অডিট করার প্রস্তুতি নিচ্ছে। বলা হচ্ছে প্রয়োজন পড়লে রোগীদের চিকিৎসার জন্য বাড়তি টাকা দেবে না রাজ্য সরকার। এর জন্য মানতে হবে বেশ কিছু শর্ত। তো বন্ধুরা, কী সেই শর্ত এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব। তো বন্ধুরা, স্বাস্থ্য বিভাগের সূত্রের খবরে জানা গিয়েছে সাধারণ জ্বর সর্দি কাশির জন্য কয়েকজন হাসপাতালে ভর্তি হয়ে বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি থেকেছেন। এমন অবস্থায় বিল বাড়ছে বেসরকারি হাসপাতালগুলোর। তো বন্ধুরা, বোঝা যাচ্ছে বিনা কারণে রুগীরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিরক্ত করছে বা সরকারের তহবিল তছনছ করছে। তারপরে কি জানাচ্ছে জেনে নিই আমরা। প্রতিদিন অনেকেই বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসেবার অপব্যবহার করছে। প্রয়োজন ছাড়াই অতিরিক্ত খরচ করা হচ্ছে সরকারের। কিছু ক্ষেত্রে রোগীর চিকিৎসা না করালেও বিভিন্ন খরচের বিল অন্তর্ভুক্ত করা হয়। তো বন্ধুরা, বোঝাই যাচ্ছে এখানে সরকারি হাসপাতালকে সবাই মামাবাড়ি ভেবে নিচ্ছে। এইখানে বলছে স্বাস্থ্য দপ্তরের মতে বেশ কিছু বেসরকারি হাসপাতালে টাকা কামানোর জন্য এমনটা করে। এটা বন্ধ করতেই এমন কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। তো বন্ধুরা, বোঝা যাচ্ছে পদক্ষেপ নেওয়াটা খুবই জরুরি। তো এইখানে বন্ধুরা আমরা জেনে নেব স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে। রোগী ও হাসপাতালের জন্য কঠোর নিয়ম সংক্রান্ত নতুন নিয়মের নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বলা হয়েছে যে আপনি যদি 10 দিনের বেশি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকেন তবে একটি মেডিকেল অডিট করা হবে। সেই অডিট দেখার পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে টাকার পরিমাণ বাড়ানো হবে কিনা। তো বন্ধুরা, বোঝা যাচ্ছে নিয়মটি বেশ কড়াকড়িভাবেই করবে। তো এইখানে আরও বলছে শুধু তাই নয়, অপারেশন ও গাইনোকোলজিক্যাল সার্জারির ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করা হচ্ছে। নতুন নির্দেশিকা অনুযায়ী রোগী যে অপারেশনের জন্য ভর্তি হয়েছেন তাছাড়া অন্য কোনো অস্ত্রোপচারের জন্য টাকা পাবেন না তিনি, কিংবা যদি রোগীর অন্য কোনো চিকিৎসা অবস্থায় পাওয়া যায় তা ভর্তির পর অপারেশনের জন্য প্রয়োজন হয় তাহলে অতিরিক্ত অর্থ পাওয়া যাবে না। হাসপাতাল কর্তৃপক্ষ টাকা দাবি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার নিজেই। তো বন্ধুরা, এখানে বোঝা যাচ্ছে ডাক্তাররাও পাজি আছে যেমন লোকেও পাজি আছে, সবাই পাজি, দেশ জুড়ে পাজি ভরে গেছে। তো যাই হোক, স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রের খবরে জানা গিয়েছে কোনো রোগীকে 10 দিনের বেশি হাসপাতালে রাখা হলে মেডিকেল অডিট টিমের সিদ্ধান্তের পরই সরকারি টাকায় হাসপাতালের কর্তৃপক্ষ তা চালিয়ে যেতে পারবে। চিকিৎসকদেরই একটি দল অডিট করবে। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়া কাউকে রাখা হলে সংশ্লিষ্ট হাসপাতাল ও চিকিৎসককেও জরিমানা করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তো প্রিয় বন্ধুরা, বোঝাই যাচ্ছে বেশ কড়াকড়িভাবে নিয়মই করেছে। তো ভালোই হয়েছে, কড়া নিয়ম করেছে। কড়া নিয়মের মাধ্যমে যদি তারা সরকারি হাসপাতালকে মামাবাড়ি মনে না করে যদি বেডটা না আটকায় তাহলেই সুবিধা হবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে 10 দিনের নতুন নিয়ম জারি করলো। আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জেনে নিন। তো প্রিয় বন্ধুরা, এইখানে বলছে স্বাস্থ্যসাথী কার্ডে বড় পরিবর্তন করেছে মমতা সরকার। রাজ্য সরকার এই প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে একটি অডিট করার প্রস্তুতি নিচ্ছে। বলা হচ্ছে প্রয়োজন পড়লে রোগীদের চিকিৎসার জন্য বাড়তি টাকা দেবে না রাজ্য সরকার। এর জন্য মানতে হবে বেশ কিছু শর্ত। তো বন্ধুরা, কী সেই শর্ত এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব। তো বন্ধুরা, স্বাস্থ্য বিভাগের সূত্রের খবরে জানা গিয়েছে সাধারণ জ্বর সর্দি কাশির জন্য কয়েকজন হাসপাতালে ভর্তি হয়ে বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি থেকেছেন। এমন অবস্থায় বিল বাড়ছে বেসরকারি হাসপাতালগুলোর। তো বন্ধুরা, বোঝা যাচ্ছে বিনা কারণে রুগীরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিরক্ত করছে বা সরকারের তহবিল তছনছ করছে। তারপরে কি জানাচ্ছে জেনে নিই আমরা। প্রতিদিন অনেকেই বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসেবার অপব্যবহার করছে। প্রয়োজন ছাড়াই অতিরিক্ত খরচ করা হচ্ছে সরকারের। কিছু ক্ষেত্রে রোগীর চিকিৎসা না করালেও বিভিন্ন খরচের বিল অন্তর্ভুক্ত করা হয়।
তো বন্ধুরা বোঝাই যাচ্ছে এখানে সরকারি হাসপাতালকে সবাই মামাবাড়ি ভেবে নিচ্ছে। এইখানে বলছে স্বাস্থ্য দপ্তরের মতে বেশ কিছু বেসরকারি হাসপাতালে টাকা কামানোর জন্য এমনটা করে। এটা বন্ধ করতেই এমন কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। তো বন্ধুরা বোঝা যাচ্ছে পদক্ষেপ নেওয়াটা খুবই জরুরি। তো এইখানে বন্ধুরা আমরা জেনে নেব স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে। রোগী ও হাসপাতালের জন্য কঠোর নিয়ম সংক্রান্ত নতুন নিয়মের নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বলা হয়েছে যে আপনি যদি 10 দিনের বেশি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকেন তবে একটি মেডিকেল অডিট করা হবে। সেই অডিট দেখার পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে টাকার পরিমাণ বাড়ানো হবে কিনা। তো বন্ধুরা বোঝা যাচ্ছে নিয়মটি বেশ কড়াকড়িভাবেই করবে। তো এইখানে আরও বলছে শুধু তাই নয়, অপারেশন ও গাইনোকোলজিক্যাল সার্জারির ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করা হচ্ছে। নতুন নির্দেশিকা অনুযায়ী রোগী যে অপারেশনের জন্য ভর্তি হয়েছেন তাছাড়া অন্য কোনো অস্ত্রোপচারের জন্য টাকা পাবেন না তিনি, কিংবা যদি রোগীর অন্য কোনো চিকিৎসা অবস্থায় পাওয়া যায় তা ভর্তির পর অপারেশনের জন্য প্রয়োজন হয় তাহলে অতিরিক্ত অর্থ পাওয়া যাবে না। হাসপাতাল কর্তৃপক্ষ টাকা দাবি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার নিজেই। তো বন্ধুরা এইখানে বোঝা যাচ্ছে ডাক্তাররাও পাজি আছে যেমন লোকেও পাজি আছে, সবাই পাজি, দেশ জুড়ে পাজি ভরে গেছে। তো যাই হোক, স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রের খবরে জানা গিয়েছে কোনো রোগীকে 10 দিনের বেশি হাসপাতালে রাখা হলে মেডিকেল অডিট টিমের সিদ্ধান্তের পরই সরকারি টাকায় হাসপাতালের কর্তৃপক্ষ তা চালিয়ে যেতে পারবে। চিকিৎসকদেরই একটি দল অডিট করবে। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়া কাউকে রাখা হলে সংশ্লিষ্ট হাসপাতাল ও চিকিৎসককেও জরিমানা করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তো প্রিয় বন্ধুরা বোঝাই যাচ্ছে বেশ কড়াকড়িভাবে নিয়মই করেছে। তো ভালোই হয়েছে, কড়া নিয়ম করেছে। কড়া নিয়মের মাধ্যমে যদি তারা সরকারি হাসপাতালকে মামাবাড়ি মনে না করে যদি বেডটা না আটকায় তাহলেই সুবিধা হবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন।